हरे कृष्ण हरि बोल। हरे कृष्ण। सकल गौर भक्तबृंदेर रातुल चरणे आमी अभाजन ज्ञानहीन विद्याहीन बुद्धिहीन नराधम आभूमिনত दंडवत प्रणिपात निवेदन करे आजकेर लाइव प्रोग्रामे प्रवेश करते प्रयासी हच्छी। अनादिरादि गोविंदेर अशेष कृपाय आमरा आशा राखी यथासमये जुक्त होते पेरेछि। सकल गौर भक्तबृंदेर रातुल चरणे प्रणति निवेदन करे अनेक दिन এই জায়গাটিতে গ্যাপ পড়ে গিয়েছিল, আমরা আজকে আরেকবার যুক্ত হতে প্রয়াসী হচ্ছি। হে ভক্তগণ, সত্যি কথা বলতে কি একাদশীর রাত্রে আমি আপনাদের সঙ্গ পেতে চাই সকল ভক্তবৃন্দের, যারা যুক্ত হচ্ছেন বা হবেন সকলকে সাথে নিয়ে আজকের এই হরিবাসরে আমরা অবগাহন করব। একাদশীর দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে বিভিন্ন আঙ্গিনায় বিভিন্ন গৃহে প্রোগ্রাম পড়ে যাওয়ার কারণে ঠিক এই জায়গাটিতে বসে আমি আমার মনের কথাগুলো বলতে পারিনি, এজন্য আমারও আক্ষেপ থেকে যায়। কিন্তু যেহেতু বিভিন্ন ভক্তবৃন্দের প্রোগ্রাম থাকে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যুক্ত হচ্ছেন। আমি কারো নাম বলছি না, আমি দেখতে পাচ্ছি সুনীল বাবু, রতনধর বা এক মাতাজি যুক্ত হয়েছেন শুরুতেই। যারা যুক্ত হয়েছেন সকলকে সাথে নিয়ে হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে পাণ্ডবা নির্জলা একাদশীর এই মহাপুণ্য রাত্রিতে হরিবাসরে আমি যথাসময়ে যুক্ত হতে পেরেছি। এটা অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপা। আমি চেষ্টা করছি প্রতিটি একাদশীতে উৎসবেই থাকি, কোনো প্রোগ্রামেই থাকি কিংবা হাউজ প্রোগ্রামেও থাকি, একাদশীর দিন হরিবাসরে অত সময় ঠিক রাখতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। কিন্তু আমি লাইভ প্রোগ্রাম করা থেকে বিরত হইনি, আমি চেষ্টা করে যাচ্ছি ক্রমাগতভাবে। ভক্তগণ, আপনারা সকলেই জানেন যে একাদশীর রাত্রিটিকে আমরা হরিবাসর বলি এবং এই রাত্রিটি যতটুকু পারা যায় গোবিন্দের সাথে যুক্ত থাকা, উপবাস, নিকটে বাস করার কথা বলা হচ্ছে শাস্ত্রে। কেমনটি নিকটে বাস? ভগবানের গুণ কীর্তন, ভগবানের নাম যজ্ঞ, ভক্ত সঙ্গ, গ্রন্থ সঙ্গ ইত্যাদি করে ভগবানের সাথে নিকটে বাস করার কথা শাস্ত্রে বলা হয়েছে। এক প্রভু গতকাল আজকাল একাদশীটির কথা বলেছেন, আমি একটু ব্যাখ্যা করব শুরুতেই। এরকম আরও কিছু প্রশ্ন আমাকে বলা হয়েছিল আগে। হ্যাঁ ভালো আছি, নান্টু চন্দ্র দাস, লক্ষ্মীরানী পাল, হ্যাঁ ভালো আছি সকলের কৃপায়। আপনারা ভক্তরা ভালো আশীর্বাদ করলে, কৃপা করলেই তো আমি ভালো থাকি। তো যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক 9:30টায় একটু খেয়াল করে দেখেন, আমি যখন টাইম অ্যানাউন্সমেন্ট করি ঘরে যখন থাকি তখন আমি চেষ্টা করি একেবারেই ইন টাইম অ্যানাউন্সমেন্ট মোতাবেক ঢুকতে। কিন্তু ব্যাপার হয় যে বাইরে যখন কোনো প্রোগ্রাম থাকে তখন আমি অসহায় হয়ে যাই, কেননা তখন আয়োজনকারীর উপরে আমার কন্ট্রোল থাকে না, তখন সময়টা হয়তো কিছুটা 19-20 হয়ে যায়। যা হোক, আপনারা জানেন যে প্রতিটি একাদশীর রাত্রিতে আমরা যখন ভগবানের কথা আলোচনায় প্রয়াসী হই তখন গীতা, ভাগবত প্রতিটি গ্রন্থ থেকে আমরা টাচ করার চেষ্টা করি। কিন্তু ধারাবাহিকভাবে খেয়াল করে দেখুন যে প্রতিটি একাদশীর মাহাত্ম্যর পাশাপাশি আমরা শ্রীমদ্ ভগবত গীতা শেষ করেছি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4র্থ স্কন্ধে ছিলাম। আজকে আমরা 4র্থ স্কন্ধ শেষ করে ফেলব, কারণ একটা স্কন্ধে অনেকগুলো অধ্যায় শেষ করা বেশ কঠিন ব্যাপার। যাই হোক, 4র্থ স্কন্ধে আজকে আমরা 15 থেকে 24 অর্থাৎ 10টি অধ্যায় খুব খুশি হলাম। বিকাশ বাবু, সূর্যবাবু, অপেক্ষায় ছিলাম প্রভু, অনেক কাজ রেখে আজ শুনতেছি, খুব খুশি হলাম। কৃষ্ণ আপনার প্রতি কৃপা করুন। দাস মৃদুল,
আমি আর নাম বলছি না, আপনারা অপরাধ নেবেন না। যে হলো কি যে কথার মাঝখানে কালে নাম বললে হয় কি ছেদ হয়, একটা ভাবের ভেতর থেকে আলোচনাটা ছেদ পড়ে যায়, আমার অপরাধ নেবেন না আপনারা। যারাই প্রশ্ন করেছেন যে পাণ্ডবা নির্জলা একাদশীটি কেউ গতকাল করেছে, কেউ আজকে করেছে, এটি একেবারে সহজ সমাধান। আমি প্রতিটি একাদশীতে শুরুতে বলি, এই হিসাবটা আপনারাও রাখতে পারেন। সূর্য উদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলে। আমি আবারও বলছি, সূর্য ওঠা, পঞ্জিকাতে সূর্য ওঠার সময় দেয়া থাকে প্রতিদিনের। সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলে। তার স্থিতিকাল হচ্ছে 48 মিনিট। এই সময়ের ভেতরে যদি দশমী স্পর্শা হয় সেটা করা যাবে না, কিন্তু একাদশী থাকতে হবে। তো আজকে একাদশী ওই মুহূর্তে আছে এবং তার সাথে খুব দ্রুততার সাথে দ্বাদশীও লেগে গিয়েছে এবং আজকে রাত্রে তো ত্রয়োদশীও টাচ করবে। আমাদের যদি 12 মাসে বৎসর হয় তো বলবেন এমন কথা কেন বলছি, বৎসর তো 12 মাসেই হয় না। দুরকম বৎসর, একটি হচ্ছে চান্দ্র বৎসর, একটি সৌর বৎসর। আর চান্দ্র মাস হিসাবে 355 দিনে বৎসর হয়, সৌর মাস হিসাবে 365 দিনে বৎসর হয়। এই কারণে প্রতি বৎসরের 10 দিনের তফাৎটি তৃতীয় বৎসর গিয়ে লিপ ইয়ারের মতো অধিবর্ষ বা মল মাস বা পুরুষোত্তম মাস হিসাবে যুক্ত করা হয়। এই প্রেক্ষিতে হয় কি, আপনারা সকলেই জানেন যে 13 মাস যখন হবে, যে বৎসরটিতে 26টি একাদশী হবে। একাদশী 1 মাসে 2টি হয়, আমরা পক্ষ বলি, যদিও পক্ষ অর্থ 15 দিন, কিন্তু একাদশী হয় 14 দিনের মাথায়। 14 দিনের মাথায় একাদশী হয়। প্রীতি দাস, প্রভু আপনাকে দর্শন করতে চাই, প্রণাম। ললিত মোহন সরকার, আপনাকেও কৃষ্ণ প্রীতি, সকলকে। আমি নাম বলছি না, আপনারা আমার অপরাধ নেবেন না, তারপরেও বলে ফেলি আবেগে, আর বলতে চাইছি না। সেটি হচ্ছে যে আজকের এই হরিবাসরটি দেখা যাচ্ছে অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা যুক্ত হতে পেরেছি। কেন বলছি, যে এর মধ্যে আরও কয়েকটি একাদশী পড়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই জায়গাটিতে ভগবানের কৃপায় আমার যে স্টাডি রুম, এই স্টাডি রুমে বসার সুযোগ পাইনি। যা হোক, তো কোথায় পাবো তার উত্তর আপনারা নিজেই জেনে নিন পরে ফোনে। এখন আর আমি ইন্টারফেক্ট করতে চাচ্ছি না। যে কথা বলছিলাম, সূর্যোদয়ের থেকে 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়টি দশমী টাচ করলে সেটা করা যাবে না। একাদশী দ্বাদশী টাচ করলে একাদশী টাচ করবে, এবং আজকে দ্বাদশী এবং ত্রয়োদশী স্পর্শ করছে। এই জন্য পাণ্ডবা নির্জলা একাদশীটিকে বলা হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী। আমাদের সনাতন শাস্ত্রে এরকম 7-8টি মহাদ্বাদশী আছে, যেখানে একদিন এরপর হতেও পারে, কিন্তু আপনারা সূক্ষ্ম বিশ্লেষণ নিয়ে হিসাব করে বের করবেন নিজেরাই। আর সেই হিসাবে গতকাল নয়, আজকে পড়েছে মহাদ্বাদশী ত্রিস্পর্শা পাণ্ডবা নির্জলা। সেই সম্পর্কে একটু কথা বলে আমি ভাগবতে প্রবেশ করব। আজকে একটু সময় নেব, যদি আপনার ধৈর্য ধরে থাকেন। সেটা হচ্ছে আমরা চতুর্থ স্কন্ধটি শেষ করতে চাই। চতুর্থ স্কন্ধটি শেষ করতে চাই এই কারণে, বেশ কদিন ধরে চতুর্থ স্কন্ধ নিয়ে কথা বলছি। পাণ্ডবা নির্জলা একাদশী, সেটি একাদশী মাহাত্ম্যে আমরা প্রবেশ করছি। একটু প্রণাম করে নেই গুরু গৌরাঙ্গকে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নময়ম বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার সেটের ভাই সামনে যারা আছেন কি অন্যত্র, দয়া করে আমরা হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন সম্পাদক ভক্তপ্রবর শ্যামসুন্দর দে রাধেশ্যাম প্রভু যুক্ত হয়েছেন, দীনেন্দ্র সরকার যুক্ত হয়েছেন, দ্বিজু, আরও অনেকেই। যে কথা বলছিলাম, পাণ্ডবা নির্জলা একাদশী, আমাদের পেছনে যে পুরাণগুলো আছে সেখানে 18টি পুরাণের মধ্যে অন্যতম হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। আপনারা সকলে জানেন, পুরাণদের মধ্যে আদি পুরাণ বলতে পারেন। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীটি ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন এবং ব্যাস সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য আপনি বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা কৃষ্ণদেবেন বেদব্যাস অর্থাৎ মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের জ্ঞাতা তত্ত্বজ্ঞ পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি বেদব্যাস দ্বৈপায়ন, আপনি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক আপনার কাছ থেকে শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমাদের বর্ণনা করুন। কার কাছ থেকে জানতে চেয়েছেন? কৃষ্ণদেবেন বেদব্যাস। আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, ভাগবত সব কিছুর যিনি রচয়িতা। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। ওই যে মনে করেন বিভিন্ন রকম যজ্ঞ, যজ্ঞ, তপস্যা, কলিযুগের মানুষের তো আয়ুষ্কাল কম, অন্নগত প্রাণ, তাদের পক্ষে কঠিন। যা সুখে সামান্য খরচে, মানে অল্প খরচে যেটি সুখ পেতে পারে, সেই রকম সম্পাদন অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সম্ভব। সেই ধর্মকথাই এখন আপনাদেরকে আমি বলছি। বেদব্যাস সেই কথা বললেন। কি বললেন? যে উভয় পক্ষের একাদশী, পক্ষ মানে একটা মাসের দুইটা পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। বলছেন উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করা কর্তব্য ব্রত পালনের জন্য। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমস্ত কাজ শেষ করে ভগবানকে নিবেদন করে পারণার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণকে অর্চন করে সেই প্রসাদ গ্রহণ করে পালন করে। এরপর বলা হচ্ছে যে ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণদেরকে ভোজন করাতে হবে, অশৌচ দিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে শাস্ত্রে। অনেকেই শারীরিক অসুস্থতার কারণে মনে করেন কারো অসুচ পড়েছে কিংবা মায়েদের বিশেষ শরীর খারাপ, বলে না একাদশী করবো কিনা। শাস্ত্র বলছে সকল প্রকার অশৌচাদিতেও একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না, পালন করতেই হবে, এটি ত্যাগ করা যাবে না। যে সকল ব্যক্তি ভগবত ধামে বা স্বর্গধামে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পাবে, যম তাকে স্পর্শ করবে না। শ্রী ব্যাসদেব যখন এসব কথা বলছিলেন তখন আপনারা জানেন গদাধারী মেজ পাণ্ডব ভীমসেন, যার ভয়ে শত্রুরা ভয়ে কাঁপে, তিনি ভোজন না করার কথা শুনে তিনি বলছেন শাস্ত্রে এখানে যে অসত্য পাতার মতো থরথর করে কাঁপছিলেন, অসত্য পাতার মতো। কেন? তিনি বলছিলেন, হে মহাবুদ্ধি পিতামহ, ব্যাসদেবকে বলছিলেন, হে পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেব, এরা কেউই একাদশীর দিন অন্নভোজন করে না। আমার জন্য রান্না করতে হয়। ভীম বলছেন দেখেন যে আমাকে অন্ন গ্রহণ করতে তারা নিষেধ করেন, কিন্তু দুঃস্ব ক্ষুধার যন্ত্রণা আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তখন ভীমের অবস্থাটা কি হলো? তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস থাকা দূরের কথা, আমি তো একবেলা না খেয়েই থাকতে পারি না, কেননা আমার জঠরে
বৃক নামক অগ্নি আছে। এর জন্য আমার আরেকটি নাম আপনারা সকলেই জানেন, ভীমের আরেকটি নাম হচ্ছে বৃকধর। বলছেন সেই অগ্নির কারণে ভোজন না করলে আমি কিছুতেই শান্ত হই না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। আচ্ছা হে মহর্ষি পিতামহ, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এমন কোনো প্রেসক্রিপশন নাই? মানে আমি 24টা করবো না বা 26টা করবো না? তখন ব্যাসদেব বললেন, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যদি জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকো, বলছেন কি বেদব্যাস, যে তুমি কিছুই করবে না, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশীটি পড়বে সেই একাদশীতে তোমার 24টার মধ্যে 23টে মাফি করে দিলাম, একটা তো করতে পারবে? তখন ভীমসেন বললেন, ঠিক আছে, আমি মরি আর বাঁচি, অন্তত একটা করব। তাহলে কি হবে? তখন বেদব্যাস বললেন যে তবে তুমি এইটি যদি জল স্পর্শ না করে একেবারে নির্জলা করতে পারো, তবে তোমার সারা বৎসরের একাদশীর পূর্ণ ফল তুমি পাবে। তবে তুমি আচমন পাত্র, যে আমরা আচমন করি, সেটি তুমি করতে পারবে, দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করবে না, সেটা থেকে বিরত থাকবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়ে যাবে। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কেউ কখনো আমরা ত্রুটি করে থাকি, শাস্ত্র বলছে দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে এবং সদাচারে ব্রাহ্মণ বৈষ্ণবদের বস্ত্রাদি দান ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভগবানকে দিয়ে সে প্রসাদ ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। বেদব্যাস বলছেন সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। বিশেষত এই কলিযুগে, যেহেতু আমাদের অন্নগত প্রাণ, এই কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সৎ সংস্কারের মাধ্যমেও যথার্থ সমাধান বা কল্যাণ লাভ হয় না। কিন্তু কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিকে শাস্ত্রজ্ঞ সংস্কার বিরুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন বলছেন ভীমকে, হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন নেই। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, আর যদি তাতে অসমর্থ হও, তুমি যদি না পারো, তবে কি করতে হবে? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতটি তুমি পালন করবে। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে শুরু করলেন এবং বেদব্যাস আরেকটি কথা বললেন, যারা পাণ্ডবা নির্জলা একাদশীটি পালন করবে তাদের সামনে যমদূত কখনোই আসতে পারবে না। এই যে কথাটি এখানে বলা হচ্ছে মাহাত্ম্যে, যে পক্ষান্তরে বিষ্ণুদূত তাকে বিষ্ণু লোকে নিয়ে যাবে। তো শেষে বলা হচ্ছে যে এই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী ব্রত পালন করলে বলা হচ্ছে যে সমস্ত পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠবাসী হন। হরি বল। তাহলে আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করছিলাম। সংক্ষেপ করলাম কেন? যে আমরা যেহেতু ভাগবত থেকে আলোচনা করব, 1 ঘন্টার ভিতরে চেষ্টা করি শেষ করতে, কিন্তু আজকে একটু বেশি সময় লাগতে পারে। আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আপনাদের রাতুল চরণ বিনীত নিবেদন করছি। এই কারণে যে এই ভাগবত গ্রন্থ নিয়ে আমরা কথা বলেছি, বেশ কিছুদিন ধরেই বলছি। এটাতে আমরা দেখা যাচ্ছে যে সকলেই জানেন 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। 18,000 শ্লোকের 12টি স্কন্ধে আমরা 4র্থ স্কন্ধে আছি। আমি অনুরোধ করব যারা যুক্ত হন এখন বা পরে যখনই এই লাইভ প্রোগ্রামগুলো দেখেন একাদশীর হরি বাসরে, বিশেষ করে ধারাবাহিকভাবে যেহেতু আমরা যাচ্ছি, অর্থাৎ আপনারা কৃপা করে ধারাবাহিকভাবে থাকবেন। ও আরেকটি কথা বলিনি যে আগামীকাল পারণার সময় হচ্ছে বাংলাদেশে সকাল 5টা 10 থেকে 9টা 42 মধ্যে, 5টা 10 থেকে 9টা 42 মধ্যে। আপনারা নিশ্চয়ই সকলে একাদশী ব্রত পালন করছেন। তো যারা পালন করছেন আগামীকাল
পারনার মধ্য দিয়ে তার পরিসমাপ্তি হবে। তো যাই হোক, আমরা ঢুকে যাচ্ছি ভাগবতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বাদশ অক্ষর এই মন্ত্রের মধ্য দিয়ে ভগবানের রাতুল চরণে প্রণতি নিবেদন করে কৃপা চাচ্ছি, যাতে করে এই চতুর্থ স্কন্ধ নিয়ে আমরা শেষ পর্যায়ে আলোচনায় আসতে পারি। চতুর্থ স্কন্ধের শেষের দিকে যে আলোচনাগুলো, আমি পুরঞ্জনের আলোচনা আরেক জায়গায় একটি লাইভ প্রোগ্রামে করেছিলাম, মধ্যে একটা বড় অংশ ছেড়ে দিয়ে গেছিলাম। সেটি হচ্ছে চতুর্থ স্কন্ধের পঞ্চদশ অধ্যায় থেকে চতুর্বিংশতি অধ্যায়, অর্থাৎ 15 থেকে 24 অধ্যায়, 10টি অধ্যায় বিশাল একটা জায়গা জুড়ে পৃথু মহারাজের কাহিনী আছে। এই জায়গাটি আজকে আমরা আস্বাদন করতে প্রয়াসী হব। এত চমৎকার এই ভাগবতের কথাগুলো, যদি আপনারা কৃপা করে একটু সময় ধৈর্য ধরে থাকেন। ভাগবতে কি বলা হয় শুনলে অবাক হবেন। ভাগবত কি বলছে? শ্রবণং মঙ্গলং, মানে শুনলেই মঙ্গল। কাজে যেহেতু আজকে আমাদের রাত্রে জাগরণ করতেই হবে, হরিবাসর একাদশীর রাত্রিকে আমরা হরিবাসর যেহেতু বলছি, তাহলে একটু বেশি সময় নিলামই বা চেষ্টা করব, তারপরেও দ্রুততার সাথে শেষ করতে। শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের 15 থেকে 24 অধ্যায় মহারাজ পৃথুর কাহিনীটি আমরা আলোকপাত করতে চাই, আপনারা যদি কৃপা করেন। হরে কৃষ্ণ। 15 অধ্যায়টির একটু সূচিটি বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। পঞ্চদশ মানে 15 অধ্যায়টি হচ্ছে মহারাজ পৃথুর সমুৎপত্তি এবং রাজ্য অভিষেক, রাজ অভিষেক। ষোড়শ অধ্যায় মানে 16 নম্বর অধ্যায়টি হচ্ছে বন্দনাকারীগণ কর্তৃক পৃথুর স্তুতি। হরি বল, হরে কৃষ্ণ। সরিয়ে দাও। 16 অধ্যায়টি হচ্ছে বন্দনাকারীগণ কর্তৃক পৃথুর স্তুতি। 17 অধ্যায়টি হচ্ছে পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর রোষ বা ক্রোধ এবং পৃথিবী কর্তৃক তার স্তুতি। 18 অধ্যায়টি অসম্ভব চমৎকার, পৃথিবী দোহন। 19 অধ্যায়টি হচ্ছে মহারাজ পৃথু কর্তৃক 100 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান, 100 অশ্বমেধ যজ্ঞের। 20 নম্বর অধ্যায়টি হচ্ছে পৃথুর যজ্ঞশালায় ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাব। 21 অধ্যায়টি হচ্ছে মহারাজ পৃথু কর্তৃক নিজ প্রজাদের উপদেশ দান। 22 নম্বর অধ্যায়টি হচ্ছে মহারাজ পৃথুকে চতুষ্ষণ বা সনকাদি মণিগণের উপদেশ দান। 23 নম্বর অধ্যায়টি হচ্ছে মহারাজ পৃথুর তপস্যা এবং পরলোক গমন। আর চতুর্বিংশতি অধ্যায়টি হচ্ছে পৃথু মহারাজের বংশ পরম্পরা এবং প্রচেতাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ, মানে শিবের উপদেশ। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্স। খুব ভালো লাগবে একটু ধৈর্য ধরলে। তো মহারাজ পৃথু সম্পর্কে বলতে গেলে একটু পেছন থেকেই যেতে হবে। আমরা শুরু করতে চাই পঞ্চদশ অধ্যায় থেকে চতুর্থ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণের আমার হাতে এখানে আছে, আপনাদেরকে দেখিয়েছি আরও কয়েকদিন, যেখানে 2টা পার্টে, যে একটাতে 1ম থেকে 8ম, আরেকটাতে হচ্ছে 9ম থেকে দ্বাদশ। তা আমরা শুরু করতে চাই পঞ্চদশ অধ্যায় চতুর্থ স্কন্ধ থেকে, 12টা স্কন্ধের মধ্যে। সেখানে 1ম শ্লোকেই মৈত্র ঋষি বিদুরকে বলছেন, মৈত্র বাচ অততস্য পুনর্বিপ্রৈর পুত্রস্য মহিপতেহা বাহুভ্যাং মত্তমানাভ্যাং মিতুনাং সমপদ্যত। অর্থাৎ একটু পেছনে যেতে হচ্ছে, মানে বলা হচ্ছে যে পৃথু মহারাজ বাহু মন্থন থেকে আবির্ভূত হয়েছে। তাহলে বাহু মন্থনটা বুঝতে গেলে ভক্তগণ একটু পেছনে যাই। চতুর্থ স্কন্ধের আমরা 15 অধ্যায় থেকে আজকে শুরু করতে যাচ্ছি। তার আগের অধ্যায়টি, চতুর্দশ অধ্যায়টিতে রাজা বেনের কাহিনী আছে। রাজা বেন থেকে একটু টাচ না করলে পৃথু মহারাজটা বুঝতে পারবেন না। রাজা বেন ছিলেন, যদি সংক্ষেপে বলি, অধার্মিক রাজা। এক কথা যদি বলি, অত্যাচারী, অধার্মিক, নিজেকে ভগবান মনে করতেন এবং তিনি কখনোই রাজা বেন করতেন না, ভগবানকে মানতেন না।
মুনি ঋষিরা তাদেরকে বোঝাতেন, কিন্তু রাজা বেন বলতেন তোমরা আমার স্তুতি করো, তোমরা ভগবানের স্তুতি করছো কেন? হে মুনি ঋষিগণ, তোমরা মূর্খ, তোমরা রাজা, আমি 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 রাজাধিরাজ। রাজা বেন বলতেন আমি ঈশ্বর বলে কিছু না, আমাকে তোমরা তপস্যা করো। এই রাজা বেন থেকেই মূলত খারাপ মানে অধর্মগুলা প্রচারিত হচ্ছিল, যখন কোনোভাবেই তিনি মানছিলেন না ভগবান ঈশ্বরকে, অনাদের আদি গোবিন্দকে। তখন মুনি ঋষিকর চিন্তা করে দেখলেন রাজা বেনকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে এই পৃথিবীর ক্ষতি হবে। এটা চিন্তা করে ঋষিগণ কী করেছিলেন? রাজা বেনকে মেরে ফেলেছিলেন। কিন্তু বেনের মা সুনিতা, একটু পেছনে না গেলে ক্লিয়ার হচ্ছে না, বেনের মা সুনিতা কী করেছিলেন? রাজা বেনের দেহটিকে আমরা যে ফ্রিজিং করে রাখি এরকম রেখে দিয়েছিলেন। সে রাজা বেনের মানে উরু থেকে মন্থন করে তৈরি করা হয়েছিল কিছু, আবার সেই হস্ত থেকে রাজা বেনের হাত থেকে বাহু দুটি থেকে মন্থন করে দুটি চরিত্র জন্ম হয়েছিল, একটি পুরুষ একটি স্ত্রী। পুরুষ চরিত্রটি শ্রীহরির অংশ, তিনি ছিলেন পৃথু মহারাজ। তার নাম পৃথু কেন? ভাগবত বলছে যিনি যশ প্রথন মানে প্রচার, যিনি যশ প্রথন বা বিস্তার করবেন, এই জন্য তিনি হবেন প্রথম অগ্রগণ্য, সর্ব রাজা হবেন। এই কারণে তাকে বলা হচ্ছে পৃথু, মানে পৃথন শব্দটা হচ্ছে প্রথন থেকে যিনি বিস্তার করবেন। তাহলে রাজা বেনের বাহু মন্থন থেকে শ্রীহরির অংশ বিশেষ পৃথু মহারাজ আবির্ভূত হলেন, এবং স্ত্রী রূপে আরেকজন আবির্ভূত হলেন, তার নাম হচ্ছে অর্চি। অর্চিকে বলা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী। আরেকটি শব্দ এখানে বিশেষণ দেওয়া আছে সুদতি। সুদতি মানে হচ্ছে সুন্দর দন্ত সমন্বিতা, অর্থাৎ এই মাতাজির দাঁতগুলো চমৎকার ছিল, সুন্দর দন্ত সমন্বিতা, সাক্ষাৎ লক্ষ্মী দেবী। বলা হচ্ছে যে রাজা পৃথু হচ্ছেন শ্রীহরির অংশ। যদি বলি তাহলে নারায়ণের সবসময় পদসেবায় যিনি থাকেন বক্ষলগ্না শ্রীমতী লক্ষ্মী দেবী, তারই রূপা বা তারই প্রতিভু হিসাবে অর্চি। সেই অর্চি দেবী পৃথু মহারাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো যাই হোক, যারা যুক্ত হচ্ছেন, আমি আর কারো নাম বলছি না, অনেকেই দেখতে পাচ্ছি, আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরুন। পৃথু মহারাজের কাহিনীটি শেষে গিয়ে দেখবেন অসম্ভব রকম প্রয়োজন আমাদের জীবনের জন্য। চতুর্থ স্কন্ধের এইভাবে যখন আমরা অবগাহন করি, পঞ্চদশ মানে 15 অধ্যায়ে বলা হচ্ছে যে উরুমন্থন থেকে যেমন নিষাদ যখন মুনি ঋষিরা তার উরু থেকে মাতা যখন দেহটিকে ধরে রেখেছিলেন, বেনের মা সুনিতা দেহটির উরু থেকে, তারা চিন্তা করলেন কেন তৈরি করেছেন, পেছনের কথাটি বলা হয়নি। যখন দেখলেন রাজাকে মেরে ফেলেছেন মুনি ঋষিরা, তখন পৃথিবীতে বা বিশ্ব চরাচরে অরাজকতা মানে রাজাহীন, লুটপাট মানে চুরি দাড়ি রাহাজানি অরাজকতা দেখা যাচ্ছিল। তখন মুনি ঋষি চিন্তা করলেন না, রাজ্য তো চলতে পারে না রাজা ছাড়া। তখন তার উরু থেকে মন্থন করে যে খর্বকাকৃতি কালো গায়ের রং আবির্ভূত হয়েছিল, তাদেরকে তিনারা বলছিলেন নিষিদ্ধ মানে টু সিট, বসো। তাদেরকে নিষাদ বলা হয়েছিল। তাদের দেহটা ছিল খর্বাকৃতি, তারা কালো, নাকগুলা বুছো। তারা কোথায় বাস করতো? পাহাড়ে, বনে, জঙ্গলে। আর তার হাত থেকে বাহু থেকে মন্থন করে এই মৃত বেনের বাহু থেকে মুনি ঋষিরা যে তৈরি করেছিলেন দুটি চরিত্র, একটি হচ্ছে পুরুষ যিনি হচ্ছেন যশ প্রতনকারী, যা বিস্তারকারী অর্থাৎ পৃথু মহারাজ, আর একটা স্ত্রী চরিত্র তার নাম হচ্ছে অর্চি, যিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবীর প্রতিভু। তারা একে অন্যকে বিয়ে করেছিলেন। এখান থেকে শুরু হচ্ছে মূলত কাহিনীটি। মহারাজ পৃথুর সমুৎপত্তি এবং রাজ্যাভিষেক, এটা হচ্ছে 15 অধ্যায়। সেখানে বলা হচ্ছে রাজা পৃথু মহারাজ সূর্যের মতো মানে একেবারে অগ্নিরূপ দেখার মতো, তার পাশে যখন অর্চি মাতাজি সমস্ত অলঙ্কার নিয়ে সেজেগুজে সালাং করা হয় তার পাশে বসলেন, প্রজারা এত খুশি হলো যে রাজা রানীকে পেলেন, তাদের রাজ্য আর এখন ভয়ে থাকবে না, তারা নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারবেন এবং ধর্মাচরণ করতে হবেন। পৃথু মহারাজ
রাজাকে বলা হচ্ছে যেহেতু প্রথম সর্বাগ্রগণ্য রাজা, তিনি এই শশাগরা সমস্ত পৃথিবীর যখন রাজত্বের দায়িত্ব নিলেন, রানীকে সাথে নিয়ে অভিষেক হচ্ছে, তখন চারদিক থেকে এত উপহার। আমরা দেখি না বিয়ে বাড়ি হলে সকলেই প্রেজেন্টেশন দেয়, তাদেরকে সাজানোর জন্য কত উপহার এসছে। কুবের তার স্বর্ণ সিংহাসন দিয়েছে, তারপরে বায়ু তো চামর দিয়েছে, মালা দিয়েছে, চন্দ্রমালা। বরুণ হয়তো একটা রূপার বা চকচক করছে একটা ছত্র দিয়েছে, কিংবা ইন্দ্র তাকে দেখা গেল যে অনেক কিছু দিয়েছেন বিষয়ে মানে ভোগ করার জন্য। যম তার সুশাসনের জন্য দণ্ড দিয়েছে, রাজা কি করে রাজ্য শাসন করবেন, যেহেতু যমরাজ হচ্ছেন বিচারক, তিনি তাকে দণ্ড দিয়েছেন। ব্রহ্মা কি দিলেন? বেদময় জ্ঞান দিলেন, বেদময় বর্মও দিলেন, যাতে তার আত্মরক্ষা হয় বেদের শক্তি দিয়ে। সরস্বতী উত্তম রূপে হার দিলেন, চমৎকার হার, উত্তম হার দিলেন। কিংবা শ্রীহরি স্বয়ং ভগবান রাজাকে চক্র দিলেন, সুদর্শন চক্র। লক্ষ্মী দেবীর যেহেতু প্রতিভ হচ্ছেন, আমরা বলছি অর্চি মিসেস পৃথু মহারাজ, সেই লক্ষ্মী দেবী অক্ষয় সম্পদ দিলেন, যে সম্পদ কখনো শেষ হবে না। এইভাবে উপহার আসতে লাগলো। রুদ্রদেব তাকে দক্ষ চক্র তরবারি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব চক্র তরবারি দিলেন। আবার দুর্গামা এই তরবারি সে যুদ্ধ কী করে করবেন? ঢাল দিলেন, ঢাল মানে চন্দ্রর ঢাল দিলেন। আর চন্দ্রদেব কি দিলেন? চন্দ্রদেব দিলেন তাকে অমৃতময় অশ্ব, মানে যে অশ্ব অনেকগুলো ঘোড়া দিলেন, যে ঘোড়া দিয়ে তিনি মরবে না, সেই অমৃতময় অশ্ব দিলেন যুদ্ধের জন্য। দেবশিল্পী বিশ্বকর্মা রাজাকে উপহার দিলেন সুন্দর একটি রথ, দিব্য রথ, যখন যেতে পারেন। অগ্নিদেব কি দিলেন? অগ্নিদেব দিলেন বলা হচ্ছে ধনুটার নাম বলছে যে আজগব। বলবেন যে আজগব শব্দটি কেন? অজ এবং গরু থেকে আসছে, মানে বলা হচ্ছে অজ সেটা এবং গরুর শিং দুইটার মিলে যে ধনুটি, সুদৃঢ় ধনু দিয়েছেন অগ্নিদেব। আর সূর্য তাকে তেজময় বাণ দিয়েছেন, এই ধনুর মধ্যে বাণ যোজনা করার জন্য তেজময় বাণ দিয়েছেন সূর্যদেব। আর পৃথিবী তাকে এমন চমৎকার একজোড়া পাদুকা দিলেন, যুগময় পাদুকা। পৃথু মহারাজ ওই পাদুকা পরে যখন যেখানে চাইতেন সেখানেই চলে যেতে পারতেন। সমুদ্র অনেক কিছু দিয়েছেন, যেমন শঙ্খ দিয়েছেন, অলঙ্কার মণিমুক্তা দিয়েছেন। এইভাবে যখন মহারাজ পৃথুকে সাজানো হলো, রানীকে সাজানো হলো, তাদের বিয়ে হলো, তখন আকাশ মার্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, দুন্দুবি বাজতে লাগলো, একেবারে চারদিকে আনন্দ আনন্দ আনন্দ। মানে নতুন রাজা পেয়েছে পৃথিবী, পৃথু মহারাজকে পেয়ে সকলেই ধন্য হলো। যাক বাবা, এবার রাজা রানী পেলাম, এবার আমাদের পৃথিবীতে আর দুরাচার হবে না, আমরা শান্তিতে থাকব। সমস্ত প্রজারা তখন, পরের অধ্যায়টি হচ্ছে ষোড়শ অধ্যায়টিতে সকলে তার বন্দনা 15 অধ্যায় থেকে শুরু করেছেন সমস্ত প্রজারা, কিন্তু রাজা বারণ করেছিলেন। রাজাকে এখানে সম্বোধন করা হয়েছে বন্য মানে বেনের সন্তান বলে, রাজা বেনের সন্তান বলে বলা হচ্ছে বন্য। বলা হচ্ছে রাজা পৃথু তখন প্রজাদেরকে বলছেন, তোমরা যে আমার প্রশংসা করছো, সমস্ত প্রজারা কিন্তু রাজার স্তুতি করতে লাগলো। আহারে, আমাদের কি চমৎকার রাজা এসছেন, তিনি আমাদেরকে নিরাপদে রাখবেন, তিনি আছেন বলে আমরা আছি, তিনি ভগবান শ্রীহরির অংশ, আমরা খুব খুশি হয়েছি। যখন এরকম কথা বলতে শুরু করেছিলেন প্রজারা, তখন রাজা তাদেরকে বারণ করলেন। কেন? 15 অধ্যায় আমরা দেখতে পাই, বলছে যে দেখো, আমি কিন্তু ভগবান না, তোমরা বলছো শ্রীরংশ, আমি তোমাদের প্রজা পালক, রাজা তোমাদের সেবক, আমার স্তুতিবাক্য না করে অনাদিরাদি গোবিন্দের স্তুতিবাক্য করো, ভগবানের স্তুতি করো। সে কথা যেন রাজা বোঝাচ্ছিলেন স্তুতি পাঠকারীদেরকে, বন্দনাকারীগণকে। তাদেরকে তারা বলছেন, অনন্ত সুত বলছিলেন যে তোমরা আমার প্রশংসা না করে হে প্রজাগণ, তোমরা ভগবানের প্রশংসা করো, ভগবানের স্তুতিবাক্য করো। এই পড়া বিষয়টি 15 অধ্যায় আমরা দেখতে পাই। ষোড়শ অধ্যায়ে গিয়ে ভগবান এর প্রার্থনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে যখন প্রজারা বুঝতে পারল যে প্রকৃত অর্থেই অনাদিরাদি গোবিন্দের প্রশংসা করা উচিত, এই পড়াটা ষোড়শ অধ্যায়। বন্দনাকারীগণ কর্তৃক তারা যখন বুঝতে পারলো, ভগবানের যেমন স্তুতি করলো, পাশাপাশি মহারাজ পৃথুরও স্তুতি করতে লাগলো। এমন চমৎকার স্তুতিগুলো দেয়া আছে যে হে রাজন, তুমি শ্রীহরির অংশ, তোমার সাথে যে অর্চি
মহারানী আছেন, তিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবীর অংশবিশেষ, কাজেই আমরা তোমার প্রার্থনা করছি। এইভাবে যখন বলতে লাগলেন তখন সমস্ত প্রজাদের স্তুতিতে রাজা খুব খুশি হলেন। তিনি খুশি হয়ে যখন ফিরে আসলেন, মানে রাজ্য অভিষেক হলো কি মহা ধুমধামে। এই অধ্যায়টি 15 এবং 16 দুটি অধ্যায় রাজ্য অভিষেকের পর্যায়ে পড়ে। 17 অধ্যায়ে গিয়ে একটু পরিস্থিতি পাল্টে গিয়েছে। চতুর্থ স্কন্ধের 17 অধ্যায় কী আছে আমি সূচিতে বলেছি, পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর রোষ। কেন? দৈব দুর্বিপাকে তখন সমস্ত পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল, প্রজারা না খেয়ে মরছে, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, চারদিকে অভাব, অনটন, আহাজারি, চুরি দাড়ি ইত্যাদি, একবার লুটপাট, কিচ্ছুটি নেই। প্রজারা দলে দলে গিয়ে মহারাজের কাছে যুক্ত করে প্রণতি নিবেদন করে বলছে, হে রাজন, আপনি আমাদের মা বাবা, আপনি আমাদের পালক, কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। আমরা তো না খেয়ে মরে যাচ্ছি, সন্তানরা মরে যাচ্ছে না খেয়ে। আপনি তো রাজ্য পালক, আপনি আমাদের পিতামাতা, আপনি কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। তখন সমস্ত পৃথিবীতে যখন দুর্ভিক্ষ দেখা দিল, কি করে প্রজাদেরকে এবং সমস্ত রাজ্যকে রক্ষা করবেন? রাজা দেখলেন সত্যিই তো পৃথু মহারাজ প্রজাবৎসল, প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। প্রজারা না খেয়ে মানে জঠর যন্ত্রণায়, ক্ষুধায়, তৃষ্ণায় কাতর হয়ে যখন কান্না করছে, তখন রাজা চিন্তা করলেন পৃথিবীতে কেন দুর্ভিক্ষ হলো? এই কারণে পৃথিবী দায়ী, আমি পৃথিবীকে মেরে ফেলব। আমরা একটা বিষয় কিন্তু বুঝতে হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের শুধু পৃথিবী না, আরও গ্রহ নক্ষত্র মিলে অনেক বড় রাজ্যের রাজা কিন্তু হচ্ছেন পৃথু মহারাজ। তখন তিনি কী করলেন? পৃথিবীকে মেরে ফেলার জন্য একেবারে অস্ত্র, তীর ধনুক নিয়ে, ওই যে দিয়েছিলেন, আমরা বলেছিলাম যে চমৎকার একটি ধনু দিয়েছিলেন, সুদৃঢ় ধনু অগ্নিদেব, সেই ধনু নিয়ে, এবং যেখানে সূর্য চন্দ্র যেখানে বান দিয়ে অশ্ব দিয়েছিলেন, কিংবা সূর্য যেখানে বান দিয়েছেন, সেটা নিয়ে তিনি পৃথিবীকে ধাবিত করলেন মেরে ফেলার জন্য। আর পৃথিবী কী করলো? একটি গাভীর রূপ ধরে, এই জায়গাটি বুঝতে হবে ভক্তগণ, পৃথিবী একটি গাভীর রূপ ধরে দৌড়াচ্ছে, আর পেছন পেছন পৃথু মহারাজ দৌড়াচ্ছেন। সেটা হচ্ছে 17 অধ্যায়। পেছন পেছন দৌড়াচ্ছেন, স্বর্গ মর্ত পাতাল যেখানেই যাচ্ছেন, গাভীর রূপিণী বসুন্ধরা মাতা, তার পেছন পেছন পৃথু মহারাজ তীর ধনুক মেরে ফেলবেন। ভয়ে দৌড়াচ্ছেন প্রাণ রক্ষার্থে, যেখানেই যাচ্ছেন সেখানেই পৃথু মহারাজ যাচ্ছেন, কোথাও গিয়ে পালিয়ে থাকার কোনো উপায় পাচ্ছেন না। যখন এই অবস্থা হলো, তখন যখন দেখলেন পৃথিবী যে কোনোভাবেই আর রাজা পৃথুর হাত থেকে রক্ষা পাবেন না, তখন আর তিনি পালালেন না, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে তিনি গাভীরূপিণী বসুন্ধরা কি করলেন? পৃথু মহারাজের প্রার্থনা করলেন, হে রাজন, তুমি সমস্ত প্রজার যেমন পালক, আমারও পালক, তুমি আমাকে মারছ কেন? পৃথু মহারাজ বললেন, না, তোমাকে মেরে ফেলবো। এই সমস্ত অসধি, অসধি মানে যে গাছে একবার ফল দিয়ে মরে যায়, আমরা তো সকলেই জানি ব্যাকরণে। অসধি মানে ধান, গম, জব। তুমি সমস্ত অসধি বক্ষণ করে ফেলেছ, সমস্ত পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যের ফল মূল যা আছে, দুগ্ধ, সব কিছু তুমি ভেতরে নিয়ে নিয়েছো। এখন আর প্রজারা বাঁচবে কী করে? আমি তোমাকে মেরে ফেলবো, প্রয়োজন মানে কেটে টুকরো টুকরো করে তোমার ভিতর থেকেগুলো বের করে নিয়ে আসবো। পৃথিবী ভয়ে আবার দৌড়াচ্ছে, পৃথু মহারাজ আবার দৌড়াচ্ছেন। শেষ পর্যন্ত আবার যখন থামলেন যে কোনোভাবেই আর বাঁচানো যাচ্ছে না, বাঁচব না, তখন তিনি কি করলেন? পৃথিবী চমৎকারভাবে রাজার প্রার্থনা করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন, বুঝাতে চাইলেন যে দেখো, আমি কেন এগুলো আমার ভেতরে নিয়ে আমি গ্রহণ করে ফেলেছি। মূল কারণটি হচ্ছে দস্যু দ্বারা লুণ্ঠিত হয়ে যাচ্ছিল, পৃথিবীতে অনাচার বেড়ে গিয়েছিল, অধর্ম বেড়ে গিয়েছিল। এই অবস্থায় আমি ব্রহ্মা কর্তৃক যে সকল সৃষ্টি দেয়া আছে, অসধি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে পশু পাখি, সমুদ্র জল, সব আমি ভিতরে নিয়ে গিলে ফেলেছি। যদি আমার ভিতরেও পাও, কিন্তু এগুলো পাবে না হয়তো, সেগুলো আমি চর্বিত চচ্চন করে একবার মিশিয়ে দিয়েছি। এইটুকুন 17 অধ্যায়। 18 অধ্যায় শুরু হয় অদ্ভুত বিষয়টি দিয়ে। কেন? 17 অধ্যায় শেষে কথা একটি বলেছেন, গাভীরূপী পৃথিবী বলেছেন, হে রাজন,
যদি তুমি এগুলো ফিরে পেতে চাও, তোমার রাজ্যকে তুমি শান্তি আবার ফিরিয়ে এনে দিতে চাও, তাহলে কি করতে হবে? আমাকে দূহন করতে হবে। গাভী থেকে কি বের হয়? গাভী তো ঘাস লতা পাতা খাচ্ছে। গাভী থেকে যদি দূহন করা হয় তবেই না দুগ্ধ বের হয়। তখন গাভী বলছিল, আমাকে দূহন এমনি এমনি হবে না, আমার ভেতরে এগুলো আছে হয়তো, কিন্তু দূহন কখন হয়? যদি একটি বৎস থাকে, বাছুর, আমার কাছে যদি একটা বাছুর আনা হয় এবং বৎস যদি থাকে, তার প্রতি বাৎসল্য প্রেমে আমি মাতৃ যে ভাবটা, বাৎসল্য প্রেম যদি আমার ভেতর থেকে জেগে উঠে ভেতরে, তখন আমার স্তন্য দুগ্ধ যখন স্ফুরিত হয়, তখন তুমি দূহন করতে পারে। তাহলে কি করতে হবে? একজন দূহনকর্তা থাকতে হবে, একটি বৎস থাকতে হবে, আর নির্ধারিত পাত্র থাকতে হবে। কোন পাত্রের মধ্যে তুমি সেটি ধারণ করবে, তবেই তুমি এগুলো ফিরে পাবে। 18 অধ্যায়কে দেখা যায় 4th স্কন্ধে ভাগবতে। তখনও রাজা প্রচণ্ড রাগ, শরীর তরতর করে কাঁপছিল। ভাগবতে বলছে তার অধর মানে অষ্ট টুট কাঁপছিল। এই অবস্থায় যখন তিনি পৃথিবীর সামনে দাঁড়ালেন, শুনতে চাইলেন, আচ্ছা ঠিক আছে তুমি বলো, আমি শুনবো। তখন পৃথিবী বললেন যে আমাকে তুমি যদি দূহন করতে পারো, তাহলে সমস্ত কিছু ফিরে পেতেও পারো, তোমার এই রাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসতে পারে। দূহন করতে হবে। তখন রাজাকে যখন সব কিছু বোঝাতে সমর্থ হলেন পৃথিবী গাভী রূপিণী মাতা বসুন্ধরা, তখন রাজার ভেতরে এই জ্ঞানটি আসলো, ঠিক আছে তাহলে দূহন করতে হবে। তখন তিনি নিজে এই জায়গাটি ভক্তগণকে আস্বাদন করুন। 4th স্কন্ধের 18 অধ্যায় কী করে পৃথিবী দূহন করে। আজকে যে আমরা চারদিকে তো সুখ পাচ্ছি বা অনেক কিছু আছে, এটা সেই শুরু থেকে রাজা পৃথু মহারাজ হাজার হাজার বৎসর পূর্বে গাভী মাতারূপী বসুন্ধরাকে দূহন করে নিয়ে এসেছিলেন, এবং অন্যরাও। দেখা গেছে পৃথু মহারাজ প্রথম দূহন করেছেন কাকে? বৎস লাগবে। বাছুর ছাড়া, আমরা তো বলি বাছুরে বানে গুতা না দিলে দুধ পড়ে না। আমরা গীতার প্রারম্ভিকতায় বলি না, মঙ্গল আচরণে কি বলি? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভুক্তা গীতার অমৃতমত বলি না? তাহলে মানে সর্ব উপনিষদ গাব দুগ্ধা, মানে সমস্ত উপনিষদকে এক জায়গায় জড়া করলে গাভীরূপী গীতা মাতা দুগ্ধ এমনি পড়ে না। বলছেন কে একজন দূহনকারী থাকতে, বলা হচ্ছে যে নন্দনন্দন কৃষ্ণ দূহনকর্তা, আর বাছুর হচ্ছেন, বৎস হচ্ছেন পার্থ মানে অর্জুন। অর্জুনে গুতু দিচ্ছে আর কৃষ্ণ দূহনকর্তা দূহন করছেন, তবেই না গীতারূপ অমৃত আস্বাদন করার সুযোগ করা হয়েছিল। এইভাবে এই ক্ষেত্রে বসুমতী বলছেন যে আমাকে দূহন করতে গেলে দূহনকারী লাগবে, বৎস লাগবে, পাত্র লাগবে। প্রথম শুরু করলেন কাজটি পৃথু মহারাজ। তিনি নিজে দূহনকর্তা হিসাবে, এবং বৎস কাকে তৈরি করলেন? সকলে যার যার দিকে টপ, যিনি মানুষদের মধ্যে যিনি প্রথম মানুষ, স্বয়ম্ভব মনুকে তিনি বৎসরূপে দিলেন, দিয়ে তারপরে তিনি দূহন শুরু করলেন। এর ফলে হলো কি, সমস্ত ঔষধি ধান গম শস্যাদি দুগ্ধরূপে ঝরতে লাগলো পৃথিবীতে। তখন ঔষধি অর্থাৎ আমাদের খাবারের জন্য যে দুর্ভিক্ষ ছিল সেটি পরিপূর্ণ হলো। তারপরে অনেকগুলো এইটা বিস্তৃত আছে, কে কীভাবে কাকে বৎস করে আমাদের এই পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন। একটু আস্বাদন করি। আমাদের ভাগবতে সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আমাদের সনাতনী বন্ধুরা ভক্তরা অনেক কিছু নিয়ে পড়াশোনা করে, কিন্তু আমাদের যে অমল পুরাণ ভাগবত একটু খুঁটে দেখার চেষ্টা করি না। একটু সময় যদি দিতে পারেন, কৃপা করেন, সকলকে অনুরোধ করছি বিনীতভাবে, যার ভিতরে সমস্ত সৃষ্টির রহস্য চমৎকার আছে। বলছেন এই অধ্যায়টিতে এসে পৃথু মহারাজ তো স্বয়ম্ভব মনুকে বৎস করে ঔষধি আনলেন পৃথিবীতে। ঋষিগণ বৃহস্পতিকে বৎস করে তিনি কি করলেন? ঋষিগণ কি করলেন? যে বাক মন স্তোত্র এইগুলোকে দূহন পাত্র রূপে তারা যখন পৃথিবীকে দূহন করলেন, তখন তারা কি পেলেন? দুগ্ধরূপে বেদ পেলেন, বেদরূপ পবিত্র দুগ্ধ পেলেন ঋষিগণ। দেবতাগণ তাদের রাজাকে ইন্দ্রকে বৎস করে স্বর্ণময় পাত্রে, সোনার পাত্র যখন দূহন করলেন পৃথিবীকে, তখন তারা অমৃত, বীর্য, অজ, বল, শক্তি অর্থাৎ এগুলো তিনি দুগ্ধরূপে পেলেন। এবার দৈত্যগণ, আগে গেল দেবতাগণ, এবং দৈত্যগণ কী করলেন? তাদের মধ্যে শ্রেষ্ঠকে প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদকে বৎসরূপে
পৃথিবী দহন করলেন লৌহ পাত্রে। দেবতারা তো স্বর্ণপাত্রে করেছে, তারা করলেন লৌহ পাত্রে। সেখান থেকে কী দুগ্ধ পড়ল? সুরা, আসব, এগুলো দুগ্ধরূপে আসলো। এবার গন্ধর্ব অপ্সরারা, যারা স্বর্গের গায়ক, নর্তক, নর্তকী, তারা যখন চিন্তা করলো যে আমরা কী করে দহন করব, তারা পদ্মরূপ পত্র দিয়ে বৎস তৈরি করে পাত্র নিয়ে তারা বিশ্বাবসুকে বৎস করে যখন তারা দহন করলেন, তখন সঙ্গীত, মাধুর্য, সৌন্দর্য, রূপ এগুলো দুগ্ধরূপে পড়তে লাগলো। সিদ্ধগণ কপিল দেবকে বৎস করে, আমরা কপিল বলেছি, চতুর্থ স্কন্ধে কপিলের কাহিনী বলেছি। কপিল দেবকে বৎস করে আকাশরূপ পাত্র নিলেন। পাত্রটা কত বড়! আকাশরূপ পাত্র। সে দহন করলেন পৃথিবীকে, তখন অনিমাদি, অষ্টসিদ্ধি এগুলো দুগ্ধরূপে পেতে লাগলেন। কিন্নর মায়াবীগণ তারা কি করলেন? যখন পৃথিবীকে দহন করার জন্য প্রবৃত্ত হলেন, ময় দানবকে বৎসরূপে সামনে রেখে যখন দহন করলেন পৃথিবীকে, তখন অন্তর্নিহিত বিচিত্র রূপের অনেক কিছু বেরোলো। যে কিন্নর মায়াবীগণ যে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিংবা অলক্ষ্য থেকে আমাদেরকে উপরে করতে পারে, এরকম অন্তরিক্ষ থেকে হারিয়ে যায়, অন্তরিত হয়, বিচিত্র রূপ ধারণ ক্ষমতা, এইগুলো তারা দুগ্ধরূপে পেলেন। তারপরে যক্ষ, রাক্ষস, ভূত, পিশাচ, ওরা কী করলো? তাদের লিডারকে, ভূতনাথ, রুদ্র, ভূতনাথ, এই জন্য ভূতনাথ বলা হয়, ভূতনাথ রুদ্রকে বৎসরূপে তারা, তাদের পাত্র কি? সেই রাক্ষসদের তাদের পাত্র হচ্ছে মানুষের খুলি। মানুষের খুলিকে পাত্ররূপে রেখে তারা পৃথিবীকে দহন করলো। তখন তারা কি পেল? রুধিরাসব পেল। তারপরে আরও আছে, মানে কত বলবো, চতুর্থ স্কন্ধের 18 অধ্যায়টিতে। তারপরে সর্প, নাগ, বৃশ্চিক, ওরা কী করলো? তক্ষককে বৎসরূপে, বাছুররূপে সামনে নিয়ে তারা মুখরূপ পাত্রে, এত কোনো বাসন নাই, আকাশ নাই, স্বর্ণপাত্র নাই, লৌহপাত্র, তারা হাঁ করে মুখ বাড়িয়ে দিল, মুখই তাদের পাত্র। মুখরূপ পাত্রে তারা পৃথিবীকে দহন করে কি পেল? বিশরূপ দুধ পেল। একটু খেয়াল করুন ভক্তগণ, এই পৃথিবীতে প্রত্যেকটি সেক্টর কি করে বসুমতী, বসুন্ধরা, সর্বংসহা বসুমতী কি করে একটু একটু করে সমস্ত সেক্টর ফুলফিল করেছেন। মুখরূপ পাত্রে তক্ষক্র বৎসকে সামনে নিয়ে যখন সর্পনাগ, বৃশ্চিকরা পৃথিবীকে দহন করলো, তখন তারা বিশরূপ দুগ্ধ পেল। এবার আসেন পশুগণ কি করলো? পশুগণ বৃষকে, মানে ষাঁড়, বৃষকে সামনে নিয়ে অর্থাৎ বৎসরূপে রেখে বনরূপ পাত্র, সমস্ত বন বনানি পৃথিবীর বনরূপকে তারা পাত্র হিসাবে ধরে নিয়ে যখন পৃথিবীকে দহন করলো, তারা পেল তৃণাদিরূপ দুগ্ধ, মানে ঘাস, লতা পাতা, যেটা খেয়ে এই পশুগণ জীবন ধারণ করবে। তাদের আহারও পৃথিবী দিলেন। পৃথিবী কি না দিয়েছেন? বসুমতী। তারপর দেখা যায় পশুর মধ্যে আরেকটা অংশ হচ্ছে দংষ্ট্রা। দংষ্ট্রা মানে যারা মাংসাহারী, ঘাস খায় না, সেই মাংসাহারী, যেমন বাঘ, সিংহ, ওগুলো দংষ্ট্রা বলা হয়। দংষ্ট্রা তারা কাকে বৎস করলো? তাদের লিডারকে, সিংহ। সিংহকে বৎসরূপে সামনে রেখে যখন পৃথিবীকে দহন করলেন, তখন তার নিজেদের শরীরকে পাত্ররূপ ধারণ করে ক্রৈব্য মানে হচ্ছে কাঁচা মাংস, ক্রৈব্য রূপ দুগ্ধ পৃথিবী থেকে তারা পেলেন। তারপর বাকি থাকলো পাখিরা। পক্ষীগণ পৃথিবীরকে দহন করবেন কি করে? বৎসকে হবে। পাখিদের লিডারকে গরুর, ভগবান নারায়ণের বাহন। গরুর পাখিকে বৎসরূপে সামনে নিয়ে তারা যখন দহন করলেন পৃথিবী, গাভীরূপে পৃথিবীকে, সেখানে কীট পতঙ্গ, ফলাদি, ওই যে পাখিরা কীট পতঙ্গ খায়, ফলমূল খায়, অর্থাৎ প্রত্যেকের খাবার এই পৃথিবীতে সেক্টর ওয়ারি দেওয়া হলো। একটু ভেবে দেখেন তো আমাদের ভাগবতে কি আছে? উত্তরটি হলো কি নেই। এবার গেল বৃক্ষরা। বৃক্ষসমূহ গিয়ে পৃথিবীকে দহন করবে। বৃক্ষদের মধ্যে টপকে বটবৃক্ষ। বটবৃক্ষকে তারা বৎসরূপে সামনে নিয়ে গাভীরূপিণী পৃথিবীর সামনে নিয়ে বৎসকে নিয়ে তারা দহন করতে লাগলো। তারা কি পেল? তারা সমস্ত পৃথিবীর রূপ, রস, গন্ধ বৃক্ষসমূহ পেল।
এই যে আজকে পৃথিবীতে সবুজ বনা নেই, পৃথিবীর কাছ থেকে দুগ্ধরূপে দুহন করে তারা পেল। তারপর বাকি থাকলো পর্বত, মানে কয়টা বলবো বলেন, অসংখ্য কাহিনী। পর্বতদের মধ্যে টপকে হিমালয়, হিমালয়কে বৎসরূপে নিয়ে গৌরূপী গাভীরূপী মাতা পৃথিবীর কাছে যখন বৎসরূপী হিমালয়কে দাঁড় করালো, তখন তার বাৎসল্য প্রেম হলো। এবং তার সামনে পাত্র কি, পাহাড়ের পাদদেশকে পাত্র বলে, সানুদেশ, সানুদেশ রূপ পাত্রে তারা যখন দুহন করলো, তখন বহুবিধ ধাতু পৃথিবীর মধ্যে সমস্ত, যে পাহাড়গুলো তো পাহাড় না, এগুলো হচ্ছে সম্পদ, এই যে বিভিন্ন আকর, এগুলা বিভিন্ন বহুবিধ ধাতু তাদের দুগ্ধরূপী পড়তে লাগলো। এতে পৃথু মানে সমস্ত যে সর্বাংশ ধরিত্রীকে দেখে তিনি এত মায়া লাগলো। পৃথু মহারাজ, আমরা কোথায় ছিলাম মনে আছে? আমরা 16 অধ্যায় 17 অধ্যায় গিয়েছি, দেখেছি পৃথু মহারাজ পৃথিবীকে মেরে ফেলার জন্য প্রজাদের হাহাকার দুর্ভিক্ষ দেখে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিলেন। এই পৃথিবী যখন উপায় দিল যে দুর্ভিক্ষ দূর হবে যদি আমাকে সঠিক বৎস দ্বারা, সঠিক পাত্রে, সঠিক দুহনকারী দ্বারা দুহন করাতে পারো, আমাকে মারলে এগুলো পাবে না, দুহন যদি করাতে পারো, আমার বাৎসল্য প্রেম যদি উপচিয়ে পড়ে, তবেই আমি যথাযথ বিষয় তোমার এই পৃথিবী তোমার রাজ্যে দিতে পারি। পর্যায়ক্রমে সমস্ত পৃথু মহারাজ নিজে গেলেন, ঋষিগণ গেলেন, দেবতাগণ, দৈত্যগণ, গন্ধর্ব, অপ্সরা, সিদ্ধগণ, কিন্নর, মায়াবীগণ, তারপরে মানে যক্ষ, রাক্ষস, ভূত, পিশাচ, সর্প, নাগ, বৃশ্চিক, পশুগণ, ধ্বংস্ট্রা, পক্ষীগণ, বৃক্ষসমূহ, পর্বত, সকলেই যার যার সেক্টর থেকে যার যার যিনি দলপতি বা লিডার বা টপ, তাকে বৎসরূপে যখন পৃথিবী ধরিত্রী মাতার কাছে নিয়ে বাৎসল্য প্রেমে উজ্জীবিতা করে তার কাছে দুহন করলেন, তখন সেই ফলগুলো তারা পেতে লাগে। সমস্ত পৃথিবী আবার সুজলা সুফলা শস্য শ্যামলায় ফলে ফুলে সুশোভিত রসগন্ধে পরিপূর্ণ হয়ে গেল। এটা দেখে পৃথু মহারাজ খুব খুশি হলেন। মানে তাকে তো মেরে ফেলতে ছিলেন পৃথিবীকে, না মেরে তিনি এতটাই খুশি হলেন। তখন তার তো মায়া লাগলো পৃথিবী, গাভীরূপিণী পৃথিবীকে। তখন পৃথু মহারাজ সে ধরিত্রীকে আপন কন্যারূপে, মানে আপন কন্যারূপে নিজেকে স্নেহার্দে সিক্ত করলেন এবং কন্যারূপে তাকে গ্রহণ করলেন। এটি হচ্ছে পুরা 18 অধ্যায় 4th স্কন্ধের। আসলে এই অল্প সময়ে হে ভক্তগণ আমার অপরাধ নেবেন না, মানে 4th স্কন্ধ আমি শুধু পৃথু মহারাজের কাহিনীটি আজকে বলতে চেষ্টা করেছি। সেটি দেখেন 10টি অধ্যায়, 10টি অধ্যায় অল্প সময় আলোচনা করা, ইট ইজ টু টাফ। তারপরে আমি চেষ্টা করছি, আমি 1 ঘন্টায় তো পারবো না, 10-15 মিনিট বেশি হয়ে যেতে পারে, চেষ্টা করছি আমরা 18 অধ্যায়, পরের অধ্যায়টি ছোটো করে নেব। 18 অধ্যায়ের পরে রাজা যখন দেখলেন সমস্ত পৃথিবী আবার পরিপূর্ণ হয়ে গেল, অভাব দূর হয়ে গেল, প্রজাদের অশান্তি দূর হয়ে গেল, সমস্ত পৃথিবী ফলে ফুলে জলে পৃথিবী সমান হয়ে গেল, ও তখন বসুমতী আরেকটি প্রার্থনা করেছিলেন যে আমার যদি ফলে ফুলে পৃথিবীকে সুশোভিত করতে হয় তাহলে তুমি একটু উঁচু নিচুটা একটু সমান করে দিবে। এখানে ভাগবত বলছে যে পৃথু মহারাজ কী করেছিলেন, তার যে সুচালো যে তীর ছিল, তীরের উপরিভাগ দিয়ে তিনি অনেক পাহাড়ের চূড়া কেটে দিয়েছিলেন, মানে কিছুটা সমতল করলে সমস্ত জল আটকাবে, পৃথিবী শস্য দিতে সুবিধা হবে। এটি হচ্ছে 18 অধ্যায়। 19 অধ্যায় আমরা দেখি মহারাজ পৃথু কর্তৃক শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান। খুব খুশি হয়েছি আপনারা যুক্ত হয়েছেন। তো যে কথা বলছিলাম 4th স্কন্ধের আমরা আজকে শেষ করতে চেষ্টা করছি 10টি অধ্যায় নিয়ে, 15 থেকে 24 পৃথু মহারাজের কাহিনী। পৃথু মহারাজ যখন সমস্ত কিছু পৃথিবীকে দোহন করে পেলেন, তখন আবার সমস্ত তার রাজ্য ফুলে ফুলে সুশোভিত হলো। তিনি তখন কি করলেন, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। 1টি 2টি নয়, শত অশ্বমেধ যজ্ঞের চমৎকার আয়োজন। মহা ধুমধামে তিনি রাজবাড়ি থেকে যজ্ঞস্থলীতে বেশ দূরে গিয়ে সেখানে যজ্ঞের আয়োজন করলেন। 100টি ঘোড়া, ঠিক আছে। যখন এত মনোযোগ দিয়ে যজ্ঞ শুরু করলেন, 19 অধ্যায় আমরা দেখতে পাই। আপনারা সবসময় দেখবেন দেবরাজ ইন্দ্রের একটি ঈর্ষা থাকে, তিনি চান যে তার সিংহাসনটি যেন অটুট থাকে। তার ভয় শুরু হলো যে এই পৃথু মহারাজ যেভাবে অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, যদি সে 100টি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করে, তাহলে যদি আমার পদ দখল করে বসে,
আপনারা দেখেছেন, আমরা ভাগবতে গঙ্গানয়ন কাহিনী যখন বলেছিলাম, সেইখানেও দেবরাজ ইন্দ্র একটি ঘোড়া হাইজ্যাক করে নিয়েছিলেন। তো দেবরাজ কী করলেন, ইন্দ্র 100 নম্বর যজ্ঞটি যখন শুরু করতে যাবেন পৃথু মহারাজ, তখন তার 100তম ঘোড়াটি তিনি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কীরকম ভাব ধরে, একেবারে জটাজুটোদারি ভস্ম মেখে অন্যরকম একটি রূপে, যাতে চিনতে না পারে, তিনি ঘোড়াটি নিয়ে চলে যাচ্ছিলেন। 19 অধ্যায়ে যখন ইন্দ্র চুরি করে নিয়ে যাচ্ছিলেন, দেখেছিলেন মহর্ষি অত্রিমণি দেখে সেই পৃথু মহারাজের রাজার ছেলেকে ডাকতে শুরু করলেন, হে রাজপুত্র, তুমি দেখো তোমার বাবার যজ্ঞ যাতে অপূর্ণ থাকে, এই জন্য কী করেছে, দেবরাজ ইন্দ্র একটি ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে, অশ্বকে চুরি করে নিয়ে যাচ্ছে, থামাও থাকে। তো রাজপুত্র বীর বিক্রমে থামো থামো বলে ইন্দ্রর পেছন পেছন ধাবিত হলেন। কিন্তু ইন্দ্র তো নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু পুত্র যতই বাণ নিচে মারার জন্য বলছে, মারবো না, তুমি থামো। যখন বাণ নিয়ে দাঁড়িয়েছে, তখন ইন্দ্র ভয় পেয়ে এই মাথার জটা বর্ষটে, তখন সেখান থেকে বলা হচ্ছে যে তার যে পাপ, ইন্দ্রর যে, সেটাকে বলা হচ্ছে যে গুপ্ত যে রূপটা ছিল, সেটাকে বলা হচ্ছে পাপকণ্ড বা পাষণ্ড। সেখান থেকে মূলত কাপালিক যে আমরা বলি তপস্যা, মানে অপতপস্যা যদি বলি, সেখানে বলা হচ্ছে কপাল বা খট্টাঙ্গ আবির্ভূত হয়েছিলেন। যাই হোক, এখন রাজার ছেলে যখন ঘোড়াটিকে জয় করে ফিরে আসছিলেন, মধ্যে একটু কথা আছে যে ভয় পেয়ে ইন্দ্র কিন্তু চলে যাচ্ছিল, রাজার ছেলে মারল না, ছেড়ে দিল, আবার ঘোড়া নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন অত্রি বলল যে না, তুমি আটকাও ওকে, ঘোড়া নিয়ে যাচ্ছে তো। মানে রাজার ছেলেকে অত্রি ঋষি উদ্বুদ্ধ করেছিলেন পিতার ঘোড়াটি উদ্ধারের জন্য। ঘোড়াটি যখন বিপুল বিক্রমে উদ্ধার করে রাজার ছেলে ফিরে আসছিলেন, তখন মহর্ষি অত্রিমণি তাকে নাম দিয়েছিলেন বিজিতাস্য, যে তার তোমার রাজপুত্র পৃথু মহারাজের প্রথম সন্তানের নাম হবে বিজিতাস্য। সে বিজিতাস্য যখন ঘোড়া নিয়ে ফেরত দিল বাবার যজ্ঞস্থলিতে, কিছুক্ষণ পরে কি করলেন, মানে এখানে একটি মজার ঘটনা আছে, মানে আবার চুরি করলেন। যখন ইন্দ্র দেখলেন যে এনে রেখেছে কোথায়, বলা হচ্ছে চষাল, জায়গাটা যে চষালযুক্ত জুপে, চষালযুক্ত জুপ মানে হচ্ছে একটা বাঁশের খুঁটির উপরে গোল একটা রিং, ওইখানে ঘোড়াটিকে বেঁধে রেখেছে। ইন্দ্র এখানে চারদিকে ধুলি ঝড়ের মতো অন্ধকার করে দিল, দিয়ে ইন্দ্র আবার আসলো, এসে কী করলো, সেই ঘোড়াটিকে বাঁধন থেকে খুলে নিয়ে আবার পালিয়ে যেতে লাগলো। তো অত্রিমণি আবার বললেন এই বিজিতাস্যকে, পৃথু মহারাজের ছেলেকে, দেখো ইন্দ্র তোমার পিতার ঘোড়াটি আবার নিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। তখন ছেলেটি আবার সেইখান থেকে যজ্ঞের ঘোড়াটি ফিরিয়ে আনার জন্য, এখানে একটু লম্বা আছে, আমি সংক্ষেপ করছি, এক কথায় বলি যে ঘোড়াটিকে আবার ফিরিয়ে আনলো। কিন্তু তার পূর্বেই দেখা গেল কি তার যজ্ঞ পূর্ণ হচ্ছে না। এই অবস্থায় 99টি অশ্বমেধ যজ্ঞ হয়েছে, শতযজ্ঞ হলাই। তখন হে ভক্তগণ, 20 নম্বর অধ্যায় আমরা দেখতে পাই পৃথুর যজ্ঞশালায় ভগবান বিষ্ণুর আবির্ভাব। 20 অধ্যায়ে 4th স্কন্ধে সেই যজ্ঞস্থলিতে শঙ্খচক্র গদা পদ্মধারী অনাদিরাদি গোবিন্দ পদ্ম পলাশলোচন শ্রীহরি তার যজ্ঞস্থলিতে আবির্ভূত হলেন। দেখি বিস্মিত হয়ে গেলেন রাজা পৃথু মহারাজ, আমি তো 100টি যজ্ঞ করতে পারিনি। কিন্তু নারায়ণ বিষ্ণু একা আসেননি, তিনি ইন্দ্রকে ধরে নিয়ে এসেছেন, ইন্দ্রস্ব এখানে এসে উপস্থিত হয়েছেন। এসে ইন্দ্রকে বলছেন, তুমি ক্ষমা চাও, পৃথু মহারাজের কাছে ক্ষমা চাও, তুমি চুরি করেছ। পৃথু মহারাজ তো দয়ার্দ্র, তিনি বলছেন, হে অনাদিরাদি গোবিন্দ, আমি আপনাকে দর্শন লাভ করেছি, আপনাকেই পেয়েছি, যজ্ঞ করতে আপনাকেই পেতাম, আপনি যখন দর্শন দিয়েছেন, আমার আর যজ্ঞের দরকার কি? ইন্দ্র তোমার ঘোড়া চুরি করেছে, তোমার ছেলে বিজিতাস্য সেটি জয়লাভ করে ফিরিয়ে নিয়ে এসেছে। সমস্ত কাহিনী যখন শুনলেন, রাজাও ক্রুদ্ধ হলেন ইন্দ্রের প্রতি, কিন্তু ভগবান বললেন, তুমি ক্ষমা করে দাও, যেহেতু ক্ষমা চাচ্ছে তোমার কাছে, অতএব তুমি ক্ষমা করে দাও। আর তুমি তো আমাকেই পেতে, আমি তো এসছি, বলো তুমি একটি বর চাও। তখন ভগবানকে পেয়ে, আমি একটু সংক্ষেপ করব, ভগবানকে পেয়ে পৃথু মহারাজ
ভগবানের স্তুতি বাক্য গাইতে লাগলেন। হে অনাদিরাদি গোবিন্দ, হে সর্বকারণ কারণম, হে চতুর্ভুজ, হে শঙ্খচক্র গদাপদ্মধারী, তুমি বিশ্বভুবনের মালিক, তুমি কৃপা করে আমাদেরকে পৃথিবীতে রেখেছ। মানে যত ধরনের স্তুতি ভগবানের গুণ বাক্য প্রীতিমা স্তুতি করতে লাগলেন। স্তুতিতে খুশি হয়ে ভগবান কি বললেন, যে তুমি প্রজাদেরকে তুমি উপদেশ দিও, তোমার রাজ্য যাতে সুন্দর মতো চলে, আর তুমি একটা কিছু চাও। রাজা বলেন, হে অনাদিরাদি গোবিন্দ, আমি তো যজ্ঞ করে তোমাকেই পেতাম, তুমি পেয়েছি, আমি ইন্দ্রকেও ক্ষমা করে দিলাম, ঠিক আছে, তোমার কাছে কি চাওয়ার আছে? আমার একটা বিষয় যদি চাওয়ার থাকে, সেটি হচ্ছে আমি যেন তোমার চরণ চারা না হই। হে ভক্তগণ, আপনি একটু খেয়াল করেন, সেই প্রহ্লাদ মহারাজ থেকে শুরু করে, ধ্রুব মহারাজ থেকে শুরু করে যতগুলো আমরা কাহিনী আলোকপাত করেছি, আমরা কি দেখেছি? পরম ভক্ত তিনি, যিনি ধন দৌলত মুখ্য কাম চান না। তিনি কি চান? অনাদিরাদি গোবিন্দের চরণ চান। ভগবান খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমাকে দিলাম, তুমি রাজ্যে ফিরে যাও যজ্ঞস্থলী থেকে, এবং তুমি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করো, তোমার যখন প্রয়োজন হবে তখনই আমাকে পাবে। মহারাজ যখন রাজ্যে ফিরে এলেন মহা ধুমধামে, এটা হচ্ছে একবিংশ অধ্যায়, মহা ধুমধামে যজ্ঞের সাকসেসফুল নিয়ে যখন রাজা ফিরে আসলেন, সমস্ত রাজ্যে আলোকমালা সাজানো হলো, পুষ্প দিয়ে, একেবারে বলা হচ্ছে যে কদলী বৃক্ষ দিয়ে, উপরে আম্র পল্লব দিয়ে, তারপরে লাজ, একটি সুন্দর শব্দ বলি ভক্ত, লাজ মানে হচ্ছে খই, খইয়ের প্রতিশব্দ হচ্ছে লাজ। তো খই, দই, এগুলো মানে মাঙ্গলিক বিষয়গুলো ছিটাছিটি হচ্ছে। পুরো নারীরা নিজেরা সেজে তোরণ সাজাচ্ছেন, নিজেরা শঙ্খ বাজাচ্ছেন, চারদিকে উলুধ্বনি হচ্ছে, ঢাকঢোল বাজছে। মহারাজ প্রীতু যখন রাজ্যে ফিরে আসছেন, চারদিকে চমৎকার এরকম আয়োজন করা হয়েছে। চমৎকারভাবে যখন রাজাকে রাজ্যে পুনরায় রিসিভ করা হয়েছে যজ্ঞের সাকসেসের পরে, তখন মহারাজ প্রীতু নিজেদের প্রজাদেরকে উপদেশ দিয়েছেন। সেটা হচ্ছে 21 অধ্যায়, একবিংশ অধ্যায়, চতুর্থ স্কন্ধ। কি উপদেশ দিয়েছেন? যে দেখো, এই সমস্ত কিছুর মালিক অনাদিরাদি গোবিন্দ শ্রীহরি, তিনি কৃপা করে বসুমতীর মধ্য দিয়ে, আমার মধ্য দিয়ে এগুলো দিয়েছেন। তোমরা সবসময় ভগবানের প্রার্থনা করবে, অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করবে, সমস্ত প্রজারা ভগবানের ভক্ত যাতে হতে পারে, এইভাবে প্রীতু মহারাজ তাদেরকে উপদেশ দিয়েছে। এটি 21 অধ্যায়। 22 নম্বর অধ্যায়ে আরও চমৎকার আছে, দ্বাবিংশ অধ্যায়ে, সেখানে বলা হচ্ছে মহারাজ প্রীতুকে সনকাদি মুনিগণের উপদেশ দেন। যখন রাজা মহাধুমধামে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন প্রীতু মহারাজ, সারা পৃথিবীতে তার মতো আর অগ্রগণ্য রাজা কেউ নেই, সেই প্রীতু মহারাজের এই চমৎকার দেখে সেইখানে চতুর্সান, আপনারা জানি তো যে সনক, যে সনাতানন্দ, যে যারা আছে কুমার ব্রহ্মার, সেই চতুর্সান বা সনকাদি চলে এসছেন মহারাজ প্রীতুর রাজ্যে। যখন এসছেন তখন রাজা মহা খুশি হয় যে তাদেরকে মানে পাওয়া চারটিখানি কথা নয়, সেই চতুষ্মণিকে, সনকাদি মুনিদেরকে দর্শন করা মহাপুণ্যের মহাতপস্যার ফল। তখন রাজা কী করলেন? তাদের নিজের মতো করে পদ প্রক্ষালন করলেন, তাদের পাদোদক নিজের মস্তিষ্কে, নিজের মানে কেশ ধৌত করলেন, গ্রহণ করলেন। পাদ প্রক্ষালনের পরে তাদেরকে সুন্দর বস্ত্র দিলেন, ষোড়শোপাচারে পূজা করলেন, তাদেরকে নিবেদন করলেন যা তারা পছন্দ করেন। অর্থাৎ যত ধরনের আতিথ্যতা প্রয়োজন সনকাদিদেরকে মহারাজ প্রীতু এই 22 নম্বর অধ্যায়ে আমরা দেখতে পাই তাদেরকে রিসিভ করলেন। সনকাদি মুনিগণ রাজার আপ্যায়নে খুশি হয়ে উপদেশ দিতে লাগলেন। এই অধ্যায়টি হচ্ছে সনকাদি মুনিগণের উপদেশ। আমরা আরেকটু আগাই। এই তাদের আশীর্বাদে শ্রীহরির অংশবিশেষ প্রীতু মহারাজ, রাজা বেনের পুত্র যদি বলি, বাহু থেকে উত্থিত, তিনি যখন দেখলেন সমস্ত রাজ্য শান্তিতে চলছে, হাজার হাজার বৎসর রাজ্য পরিচালনা করার পর চিন্তা করলেন যে আমি এতদিন তো সুখ শান্তিতে রাজার দায়িত্ব পালন করেছি, এবার আমার নিজের কিছু কাজ করা উচিত। অর্থাৎ আমি কি করে বৈকুণ্ঠে স্বধামে ফিরে যেতে পারি। আমরা কেউ মারা গেলে কি বলি? হে ভক্তগণ, বলি দিব্যানে লোকাংশ গচ্ছত, সেজন্য দিব্যলোকে ফিরে যায়। কাজেই ভগবান এই কথা আদেশ মনে রেখে মহারাজ প্রীতু চিন্তা করলেন যে না, আমি এবার ফিরে যাব। তখন তিনি
23 অধ্যায় চতুর্থ স্কন্ধের। তিনি কী করলেন? সমস্ত রাজ্য তার ছেলেদের হাতে ছেড়ে দিয়ে, আমরা জানি পৃথু মহারাজের বংশধর, লাস্টের অধ্যায় আলোচনা করব আরেকটু সময়। তখন তিনি কি করলেন? সমস্ত রাজ্য তার পুত্রদের হাতে দিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়লেন গভীর বনে তপস্যা করার জন্য। আমরা বানপ্রস্থ সন্ন্যাসের যেটা কথা বলি, তিনি হাজার হাজার বছর চমৎকারভাবে পৃথিবী শাসন করে রাজার দায়িত্ব পালন করে পৃথু মহারাজ বেরিয়ে পড়লেন তপস্যায়, এবং সে বনে গিয়ে তপস্যা শুরু করলেন। এই অধ্যায়টি একবার ছোট না, অনেক বড়। তপস্যা শুরু করলেন। প্রথমে কি করলেন? একেবারে এক বস্ত্রে বলকল পরে, এবং তার সতীসাধ্যী স্ত্রী, আমরা জানি যে অর্চি, লক্ষ্মীর প্রতিভু অর্চি দেবী ও রাজার সাথে সাথে তার স্ত্রী রূপে তার যে দায়িত্ব, তার তপস্যায় সাহায্য করা। যে বলা হচ্ছে ভাগবতে এই জায়গাটিতে যে অর্চি রানী খালি পায়ে মাটিতে কোনোদিন পা রাখেননি, এত কোমল তার চরণ, সেই চরণ রিক্ত পায়ে তার স্বামীর সেবা করার জন্য গভীর বনে গিয়েছেন। একবারে কঙ্কর কাঁটা যুক্ত একেবারে দুর্গম পথ পাড়ি দিয়ে গভীর বনে গিয়েছেন, শুকিয়ে গিয়েছেন স্বামীর সেবা করতে করতে। সেখানে গিয়ে তাই তপস্যা শুরু করেছেন, বিশাল তপস্যা। কি করেছেন? প্রথম কিছুদিন শুকনো পাতা না, প্রথম কিছুদিন ফলমূল খেয়েছেন, কাটিয়েছেন। আরও কিছুদিন শুধু জল খেয়ে কাটিয়েছেন, তপস্যা করছেন অনাদিরাদি গোবিন্দেন। জীবনের শেষ মুহূর্তটুকু কাটাতে চেয়েছেন। প্রথম ফল, তারপরে জল, তারপরে শুকনো পাতাকে কিছুদিন কাটিয়েছেন। তার উপরে আরও কঠোরতর তপস্যায় লিপ্ত হয়েছেন পৃথু মহারাজ। শুধু বাতাস বক্ষণ করে দিনানিপাত করেছেন। তারপরে তাও যখন ক্লোজ করে দেয়া হচ্ছে, এদিকে স্বামীর সেবায় স্ত্রী অর্চিও যখন নিজেকে নিবেদিত করেছেন, দেহ শুকিয়ে গিয়েছে, তবুও তিনি স্বামীর সেবাতে থেকে বিরত হন নাই। এক পর্যায়ে পৃথু মহারাজ কী করে, শেষের দিকে যাই, পরলোক গমনের আগে তিনি কি করে দিব্যধামে ফিরে যাবেন, তখন তিনি মূলাধারের উপরে গোড়ালিতে বসে তার প্রাণবায়ুকে নিচ থেকে ঊর্ধ্বগামী করেছেন, নাভিমূলে এনেছেন, নাভিমূল থেকে বক্ষের হৃৎপিণ্ডে এনেছেন, উপর দিকে উঠে একেবারে ঊর্ধ্ববায়ু নিয়ে সেখান থেকে শির থেকে তিনি যখন প্রাণ ত্যাগ করতে চাইলেন, সমস্ত দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেল। ক্ষিতীয় পতেজ মরুদ্ভূম, দেহের যে মাটির অংশটা মাটিতে চলে গেল, জলাংশটা জলে চলে গেল, আকাশের অংশ আকাশে চলে গেল, অর্থাৎ পঞ্চভূতে দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেল। আর বলা হচ্ছে আমাদের অবিনশ্বর আত্মা সেটি যখন প্রাণবায়ু ত্যাগ করলেন, দেহটি জাস্ট একটি খোলস, একটি খাঁচার মতো পড়ে থাকলো। সতীসাধ্যী স্ত্রী কাঁদলেন না, তিনি কিছুটা দায়িত্বশীল হলেন। তিনি তার স্বামীর এই দেহটিকে নিয়ে একটি পাহাড়ের সানুদেশে শেষকৃত্যানুষ্ঠান আয়োজন করলেন। আয়োজন শুধু করেই ক্ষান্ত হলেন না, অর্চি মহারানী কী করলেন? সমস্ত যজ্ঞের মতো পৃথু মহারাজের দেহটিকে যখন শেষকৃত্যানুষ্ঠান অগ্নি সংযোগ করলেন, দাউ দাউ করে আগুন জ্বলছে, স্বামীর সাথে তিনিও সহমরণে যুক্ত হলেন। স্বামীর পদাঙ্ক অনুসরণ করে তিনিও দিব্যলোকবাসী হলেন। তখন আকাশ মার্গ থেকে এই স্ত্রীর প্রশংসায়, অর্চির প্রশংসায়, পৃথু মহারাজের প্রশংসায় পুষ্পবৃষ্টি হতে লাগলো, দুন্দুবি বাজতে লাগলো। স্বামীর সাথে একই সাথে অর্চিও পৃথু মহারাজের সাথে লক্ষ্মী অংশ, তিনিও ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে। হে ভক্তগণ, এই হচ্ছে 23 অধ্যায়। আর একটি অধ্যায় আমি 5 মিনিটে শেষ করব। চতুর্থ স্কন্ধের 24 অধ্যায়, সেটা হচ্ছে পৃথুর বংশ পরম্পরা এবং প্রচেতাগণের প্রতি ভগবান রুদ্রের যে উপদেশ শিবের, এটি বলে আমি শেষ করব। দেহ রাখলেন মহারাজ পৃথু, তার পুত্র, আমরা জানি কিছু তাকে নাম বলেছে যে ঘোড়াকে জয় করে নিয়েছে বিজিতাস্য তার পুত্র। এছাড়া আরও 4 পুত্র ছিল। এক ভাইয়ের নাম ছিল হরযক্ষ, এক ভাইয়ের নাম ছিল বৃক, এক ভাইয়ের নাম ছিল দ্রবিণ, আরেক ভাইয়ের নাম ছিল ধূম্রকেশ। অর্থাৎ পৃথু মহারাজের 5টি পুত্র ছিল, বিজিতাস্য, হরযক্ষ, দ্রবিণ, বৃক এবং ধূম্রকেশ। যখন পিতা নেই, সমস্ত রাজ্যের ভার পড়ল জ্যেষ্ঠ সন্তান বিজিতাস্যর উপরে। বিজিতাস্য ঠিক তার পিতার মতো প্রজাবৎসল হলো,
ধর্মপরায়ণ হলো, ন্যায়পরায়ণ হলো। রাজ্য পরিচালনা করতে গিয়ে তার যারা 4টি ভাই আছে, 4টি ভাইকে পৃথিবীর 4টি দিক ভাগ করে দিয়ে দিল। পূর্ব দিকে বলো অর্যক্ষ, তুমি পূর্ব দিকের দায়িত্ব নাও। বৃককে বলো তুমি পশ্চিম দিকের দায়িত্ব নাও। দ্রবিণকে বলো তুমি উত্তর দিকের দায়িত্ব নাও। ধূম্রকেশকে বলো তুমি দক্ষিণ দিকের দায়িত্ব নাও। 4 ভাগে 4 দিকে দেওয়া হলো। সেই বিজিতাস্য ইন্দ্রের কাছ থেকে একটি বর পেয়েছিল। যখন সে শুনেছিল যে ইন্দ্রকে সে মারে নাই, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ঘোড়া চোর হিসাবে সে মারতে পারতো, ইন্দ্র কিন্তু মারে নাই। এতে ইন্দ্র খুশি হয়ে তাকে অন্তর্দান হওয়ার একটি গুণ দিয়েছিল। সে ইচ্ছে করলে বিজিতাস্য মানে দেখা যাবে না, নিজেকে অন্তর্দান করতে পারত। তার সাথে বিয়ে হলো, আমরা সকলেই জানি। তার পত্নী ছিল শিখণ্ডিনী। শিখণ্ডিনী ছিল প্রথম পত্নী বিজিতাস্য। আরেকটি দ্বিতীয় স্ত্রী ছিল নবস্বতী। প্রথম স্ত্রী ছিল শিখণ্ডিনী, দ্বিতীয় স্ত্রী ছিল নবস্বতী। এই শিখণ্ডিনীর গর্ভে আবার 3 পুত্র ছিল, পাবক, পবমান এবং সূচি। পাবক, পবমান, সূচি ছিল প্রথম স্ত্রী শিখণ্ডিনীর ঘরে। আর দ্বিতীয় স্ত্রীর নবস্বতীর গর্ভে ছিল পুত্র, তার নাম ছিল হবিরদান। হবিরদানটা কেন গুরুত্ব সহকারে বলছি? বংশ পরম্পরাটা রাজা পিতুর পরে আসবে বিজিতাস্য, বিজিতাস্যর পরে আসবে হবিরদান, অন্য পুত্ররা না। দ্বিতীয় স্ত্রীর যে একজন হবিরদানকে বলা হতো হবিরদানী, তার স্ত্রীকে বলা হতো হবিরদানী। তার ছিল আবার 6 পুত্র। 6 পুত্র কী ছিল? বরিষদ, তারপরে গয়, তারপরে শুক্ল, তারপরে কৃষ্ণ, তারপরে সত্য, তারপরে জিতব্রত। এই বহির্ষদের যে পুত্ররা ছিল, সেই পুত্রদের মধ্যে আমরা দেখতে পাই যে বহির্ষদের যে প্রজাবৎসল ভাব, এটা থেকে তার প্রাচীন বরী নামে একটি পুত্র হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল বহির্ষদের, যে আমরা জানি প্রাচীন বরীর পরে সমুদ্রকন্যা, শ্রুতশ্রুতি। আর ভাগবতে এত ডিটেলস আছে, আমি সংক্ষেপ করতে চাচ্ছি যে সমুদ্রকন্যা শতশ্রুতির সাথে তার বিয়ে হয়েছিল প্রাচীন বরীর। এবং তার যে পুত্র হয়েছিল 10 জন, তাদেরকে বলা হতো প্রচেতাগণ। মানে তার সকল পুত্রের নাম ছিল প্রচেতা। সেটি হচ্ছে শেষ মজার কথা, যে তার সমস্ত পুত্রদেরকে বলা হতো, প্রাচীন বহির পুত্রদেরকে প্রচেতাগণ। তাহলে কি দাঁড়ালো? 24 অধ্যায়ে বংশ পরম্পরা পৃথু মহারাজ। আমরা একটু সংক্ষেপ করে বলি। 10ম অধ্যায়ে গিয়ে 24 অধ্যায়ে গিয়ে বলা হচ্ছে যে পৃথু মহারাজের ছেলে হচ্ছে বিজিতাস্য। বিজিতাস্যের দ্বিতীয় পক্ষের সন্তান হচ্ছে হবিরদান। হবিরদানের পুত্র হচ্ছে বরিষদ। বরিষদের পুত্র হচ্ছে প্রাচীন ব্রহী, এবং প্রাচীন বরীর পুত্র দ্বারা হচ্ছে যাদেরকে বলা হয় প্রচেতাগণ। এই প্রচেতাগণে মূলত সর্বশেষ পৃথিবী শাসন করেছে। এবং প্রচেতাগণের প্রতি ভগবানের যে রুদ্রের উপদেশ ছিল, সেটি হচ্ছে মূলত 4th স্কন্ধের 24 অধ্যায়ের শেষ কথাগুলো। ভগবান শিব রুদ্ররূপী সেই প্রচেতাগণকে উপদেশ দিয়েছিলেন কি করে প্রজাবৎসল হয়ে পৃথিবী শাসন করতে হয়, কি করে ভগবানকে লাভ করতে হয়, কী করে অনাদিরিদি গোবিন্দের চরণকমলে মন মজিয়ে নিজেকে সুখী করতে হয়। এই জ্ঞানগুলো ভগবান রুদ্র দিয়েছিলেন প্রচেতাগণকে। তাহলে ভক্তগণ, আজকে আমরা সময় নিচ্ছি না, অনেক সময় চলে গিয়েছে। তবে আপনাদের কৃপায়, আপনাদের রাতুল চরণের আমার দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আপনারা আমি অভাজনের প্রতি আমি জ্ঞানহীন, কৃপা করবেন। আমরা প্রতিটি একাদশীতে চেষ্টা করি হরিবাসরের পাশাপাশি ভাগবত আলোচনা করতে। আমরা 4th স্কন্ধকে আজকে বিশ্রাম দেব এখানেই। আমরা আগামী এপিসোডে যেখানেই থাকি, আমরা চেষ্টা করব একাদশীর রাত্রিতে আমরা যাতে করে 5ম স্কন্ধ থেকে শুরু করতে পারি, কারণ 12টি স্কন্ধ শেষ করতে অনেক দিন লেগে যাবে। আসলে ভাগবত 18,000 শ্লোক, আমি তো শুধু বাংলাগুলো নিয়ে আলোচনা করছি, সংশ্লিষ্ট আলোচনা করলে তো উপায় থাকবে না। তো যাই হোক, আমার ভুল ত্রুটি হতেই পারে, আমি অভাজন, আপনারা যে কৃপা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।